কংগ্রাচুলেশন। আমাদের প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু বল, যারা আছে সবাই। গত বছর চ্যাম্পিয়ন, ভাই আপনারা থাকলে আমি আমার চেয়ে অনেক বেশি, যে জনি ভাই পিছনে দাঁড়িয়ে আছে। কারণ আমি আমার এই যে যারা মোহামেডানের বর্তমান যারা ফুটবলার রয়েছে তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, যে কোনো কিছু অর্জন করতে গেলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কমিটমেন্ট, দলের প্রতি যে কমিটমেন্ট এবং নিজের খেলার প্রতি যে দল যে আপনাকে যে নির্বাচিত করেছে, এই দলে খেলার যে যোগ্যতা সম্পর্কে আপনাকে যে তারা গুরুত্ব দিয়েছে, এই বিষয়টি আপনাদের সকলকে অনুধাবন করতে হবে। এবং এখানে আপনাকে বুঝতে হবে যে আমি পেশাদারিভাবে, এটা আপনার পেশা হিসেবে নিতে হবে এবং পেশাদারি মনোভাব হিসেবে যদি আপনারা আপনাদের দায়িত্বটুকু যার যার পজিশনে পালন করেন, তাহলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি সেক্টরে গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকিং জোনে যারা খেলেন প্রত্যেকেই যদি সবার দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু এটা একটা টিম ওয়ার্ক হিসেবে একটা সফলতার রেজাল্ট আমরা পাই, যেটি ইতিমধ্যে আলফাজ ভাইয়ের কোচিংয়ে আমাদের কানন ভাই সহ আমাদের নকিব ভাই, আমাদের যারা এখানে রিজেন্ডারি ফুটবলার রয়েছেন, আমাদের সেন্টু ভাই রয়েছেন, সেন্টু ভাই খাটো তো এই জন্য দূর সাইডে দেখা যাচ্ছে না। যাই হোক, তো সেন্টু ভাই আমাদের সাথে দীর্ঘদিন খেলেছি আমি। সো সকলের ঐক্যবদ্ধ টিমওয়ার্কের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ভালো কিছু অর্জন করতে পারবো। দীর্ঘদিন পরে মোহামেডান যে রেজাল্ট পেয়েছে, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই চলতি বছরে আমরা ইনশাল্লাহ এটাকে ধরে রাখবো। ও আলফাজ ভাইকে অভিনন্দন যে বর্ষসেরা কোচ হয়েছেন তিনি আমাদের। আজকে তাকে হোপফুলি আশা করি যে ইনশাল্লাহ আপনাদের সকলে টিম ওয়ার্কের মাধ্যমে এই চলতি বছরে মোহামেডান ক্লাব আবারও গত বছর যেভাবে আপনারা মাত মাতিয়েছেন, ইনশাল্লাহ ওইভাবে আবারও মাঠ মাতিয়ে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু অর্জন করবেন এবং আপনাদের সাথে আবারও দেখা যাবে যে সকল রাজনৈতিক কর্মসূচির পাশেও ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের সাথে মাঠে এসে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমি পার্মানেন্ট মেম্বার হিসেবে না, আমি একজন মোহামেডানের একজন খেলোয়াড় হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আজকে দীর্ঘদিন পরে আমরা মোহামেডান ক্লাবের যে লাস্ট যে চ্যাম্পিয়নশিপ আমরা দেখেছি, দীর্ঘদিন পরে আমার কাছে মনে হয়েছে যে মোহামেডান ক্লাব তার স্বরূপে ফিরে এসেছে এবং এই দীর্ঘ যে পথ চলা মোহামেডান ক্লাবের, সেখানে অনেক উত্থান পতন ছিল। দীর্ঘ 15 বছর পরে এসে বাংলাদেশে এই অনেক দিন পর মোহামেডান ক্লাব একটি চ্যাম্পিয়নশিপের স্বাদ পেয়েছে এবং এটার যারা সহযোদ্ধা ছিলেন বা যারা সহযাত্রী ছিলেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং পাশাপাশি আজকে প্রত্যেকটি সিজনের শুরুতেই একজন দলনায়ক ঘোষণা করতে হয়, একজন লিডার প্রয়োজন হয়, যার নেতৃত্বে মোহামেডান ক্লাব এই যে চলতি বছরে যে খেলাগুলো হবে, সকল লিগ ফেডারেশন থেকে শুরু করে সকল ফেডারেশন কাপ থেকে শুরু করে যত খেলাধুলো হবে, সেই লিডারের নেতৃত্বে আমি বিশ্বাস করি যে বর্তমান যে ম্যানেজমেন্ট রয়েছে মোহামেডান ক্লাবের, তারা একটি শক্তিশালী টিম গঠন করেছে এবং বেশ কিছু ফরেন খেলোয়াড় রয়েছে, ফরেন প্লেয়ার রয়েছে, যারা ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা এই মোহামেডান খেলার মতো তাদের সেই যোগ্যতা রয়েছে, সেই সামর্থ্য রয়েছে। তা আমি প্রথমেই আজকের যেই অধিনায়ক আমি তার নাম ঘোষণা করছি। আমি হয়তোবা দীর্ঘদিন ফুটবল আসলে দেখা হয় না, অনেকটা হয়তোবা বাই ফেজে ছিলি, যেমন রানা, আমি যে সুজন থেকে শুরু করে অনেকেই দেখেছি যারা আমার সাথে যখন খেলেছে অনেক ছোট ছিল, বাট এরা এখন বাংলাদেশ ফুটবল টিমকে নেতৃত্ব দিচ্ছে, খেলছে। আমার কাছে সত্যি একটি ভালো লাগার একটি মুহূর্ত যে দীর্ঘদিন পরে দীর্ঘ 17 বছরের যে রাজনৈতিক যে সংগ্রাম, দীর্ঘ রাজপথের যে সংগ্রাম, সব কিছু পরে খেলার মানুষগুলোর সাথে যখন দেখা হয়, কথা হয়, তখন অন্যরকম একটি অনুভূতি কাজ করে। আমাদের সেই মেহেদিকে আমি ক্যাপ্টেন্সি ব্যাচ পরিয়ে দিয়ে তাকে দেখো মেহেদি হয়তো বা লিডারের দায়িত্ব পালন করবে ক্যাপ্টেন্সি ব্যাচ সহ, কিন্তু প্রত্যেককে লিডারের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেককে মুখ্য ভূমিকা পালন করতে হবে এই মোহামেডানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য।